চট্টগ্রামের বাঁশখালী ঋষিধামে গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের 85তম শুভ জন্মোৎসব পালন করা হয়েছে। গত 12 জুন শুক্রবার পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের 85তম জন্মতিথি উপলক্ষে শ্রী গুরু পূজা, সহস্রকণ্ঠে গীতা পাঠ ও ভোগ আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বাঁশখালী ঋষিধাম মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচিদানন্দ পুরী মহারাজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধু সন্ন্যাসী ও হাজার হাজার ভক্তবৃন্দ। এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে স্বামী অদ্বৈতানন্দ ধাম পরিচালনা পরিষদ ও ঋষি অদ্বৈতানন্দ পরিষদ সাধনপুর ইউনিয়ন শাখা। আগত ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণ ও সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজক পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত ও শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সমীরুদ্রের পাঠানো তথ্যচিত্রে কণ্ঠে তিথিপাল, তপোবন টিভি, বাঁশখালী, চট্টগ্রাম। ভক্ত শিষ্য প্রশিষ্য অনুরক্তদের প্রতি আমরা গভীরভাবে ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি। বা উনি ওনার গুরুকে যেভাবে বিশ্বময় করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, ঋষিধামকে বৃন্দাবন করার চেষ্টা করেছেন, নিজের সমস্ত কিছুকে উৎসর্গ করে নিজের দেহকে পর্যন্ত গুরুর চরণে সঁপে দিয়ে তিনি মন প্রাণ দিয়ে অদ্বৈতানন্দ পুরী মহারাজজি এই বিশ্বময় করার যে ওনার সাধনা ছিল, সেটি ওনার কর্মজীবনে এটা সফল এবং সার্থক হয়েছেন। তো আমাদের অদ্বৈতানন্দ পুরী মহারাজজি গীতা গুরু শিষ্য গ্রন্থে যেভাবে শিষ্যের প্রতি গুরুর যেই সমাদর, শিষ্যের প্রতি গুরুর যে সহানুভূতি, স্নেহ, মমতা যেভাবে উপস্থাপন করেছিলেন, তেমনি ভাবে এই ঋষিধামে অদ্বৈতানন্দ পুরী মহারাজজি এবং সুদর্শনানন্দ পুরী মহারাজজি গুরু শিষ্যের যে পরম্পরা, গুরু শিষ্যের যে সুসম্পর্ক এবং পরম আত্মার যে মহামিলন, সেটি ঋষিধামে প্রতিস্থাপন করে গেছেন দুইটা গুরু শিষ্য গ্রন্থের আলোকের মতোই। তো আমরাও মনে করি এই জগতের সকল গুরু এবং শিষ্যের মধ্যে সেই ভাব থাকুক, গুরু শিষ্যের প্রতি পরস্পরের যে শ্রদ্ধা ভক্তি এবং আদর্শবোধ, সেটি যেন সবাই অটুট রাখুক। সেই বিনম্র আজকের এই দিনে সেটি গুরু শিষ্যের পরম্পরায় আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা। শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজজি অর্থাৎ তিনি ছিলেন এই আশ্রমের চতুর্থতম মহন্ত মহারাজ, যাকে একদম আমরা ইনবরণ মঙ্ক বলে, জন্মগত মহারাজ বলা হয় ওনাকে। তো ওনার আজকে 85তম আবির্ভাব তিথি, সেই উপলক্ষে আমাদের আজকে এত আয়োজন। তো সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে কি, বাংলাদেশে এমন কোথাও নজির ছিল না যে সহস্রকণ্ঠী গীতা পাঠ। এটা প্রথম আমরাই এই ঋষিধাম এবং ঋষিধাম বিদ্যাচর্চা কেন্দ্র, গীতা স্কুল এবং শ্রী গুরু সংঘ এবং বিশ্ব পরিষদ আশ্রম কর্তৃপক্ষের কথা বলতে গেলে এটা সৃষ্টি করেছেন। অর্থাৎ গুরু মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে আমরা সহস্রকণ্ঠী গীতা পাঠ আয়োজন করে থাকি। এবং বাংলাদেশের যত স্কুল আছে, গীতা স্কুল রয়েছে, আমরা আপ্রাণ চেষ্টা করি সকল স্কুলকে খবর দেওয়ার জন্য এবং এখানে আমাদের সহস্রকণ্ঠী গীতা পাঠে অংশগ্রহণ করার জন্য। আমার গুরুদেব শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি আমার গুরুদেবকে যেমন হাতে এখানে বড় করেছেন, ওনারা সব আধ্যাত্মিক শক্তি স্বামীজি ওনাকে নিবেদন করে দিল, যার পরিপ্রেক্ষিতে এই ঋষিধাম